তোমাকে পেনশন দেব। যতজনকে জেল খাটিয়েছে বিজেপির সরকার যেদিন আসবে সবাই সংগ্রামী ভাতা পাবেন, আমরা দেব। ৫,০০০ টাকা করে ভাতা দেব যতজনকে জেল খাটিয়েছে। যে আইও মিথ্যে রিপোর্ট দিয়ে এদেরকে গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো। এটা হুঁশিয়ারি নয়, সতর্কবার্তা। এখানে ৩০০ মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। ওসি আইসিদের চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভাতে ভোট হিংসার পুরনো প্রতিচ্ছবি প্রকাশ্যে এনে বর্তমান সরকারকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের ভোট থেকে এই রাজ্যের ভোট কিন্তু একেবারে আলাদা। কার্যত অন্যান্য রাজ্যের বর্ণনা দিয়ে পশ্চিমবঙ্গের ভোটে হিংসার বিষয়টাকে তিনি সামনে আনলেন। এদিন শুভেন্দু বলছেন, যেভাবে এই রাজ্যে ভোট হিংসা হয় সেটা অন্য কোনো রাজ্যে দেখেছেন কি আপনারা? ২রা মে গত বিধানসভা ভোটের ঘোষণার দিন আমিও খুন হতে পারতাম, যেভাবে আমার গাড়ির ওপরে বড় বড় পাথর ছোড়া হয়েছিল, তাতে মানুষ বাঁচে না। সিআরপিএফ এর দেওয়া গাড়ির জন্য আমি সেদিন প্রাণে বেঁচেছি। একাধিক বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় জেল খাটানোর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলছেন যে এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিজেপি কর্মীরা যারা মিথ্যে মামলায় জেল খেটেছেন তাদেরকেও ভাতা দেওয়া হবে। কার্যত এই ব্যাপারে পুলিশের ওপরে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি বলছেন, এখানের নতুন আইসি খুব বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ি বন্ধ করুন। ভূপতিনগরে ওসির কি হয়েছে দেখেছেন? এরপরে আপনারা সাবধানে থাকবেন, আপনাদের পালা। নন্দীগ্রামের আইসিকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দলীয় কর্মীদের সান্ত্বনা দিয়ে নতুন পেনশন স্কিম চালু করতে আগ্রহী বিজেপি, সেই কথাও তিনি জানিয়েছেন। যদিও বিজেপির কেন্দ্র বা রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এখনো সেই রকম কোনো বার্তা কিন্তু পাওয়া যায়নি। তারই মাঝে নন্দীগ্রামে শুভেন্দু বলেন যে বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন সমস্ত বিজেপি কর্মীরা যারা জেল খেটেছেন তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। এক প্রকার ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, যতজন জেল খেটেছেন প্রত্যেককে ৫,০০০ টাকা করে ভাতা দেব। সমস্ত ইনভেস্টিগেশন অফিসারের বিরুদ্ধে রিপোর্ট করে তাদের নাম লেখা থাকলো। এটা হুঁশিয়ারি নয়, সতর্কবার্তা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। নতুন আইসি শুনছেন নাকি? রাস্তায় আছেন না? নইলে আপনার কোনো লোক আছে? আপনি খুব পারছেন, আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি। এরপরে আপনার পালা, আপনার পালা। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়? সন্টু কই? সুমন কই? সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে। দুটো আব্বাস বেগেরও বদল আমি নিব। ও তো আগে ১০০ দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল। ওর সার্টিফিকেটটা জাল। ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দয় আপনারা জানেন, আমি আর নাম বলবো। ওই সার্টিফিকেটটা জাল। স্যামসুংকে বলবো একটু কম খেলো ভাই, কম খেলো ভাই। শক্ত আছো তো? স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করবো না, তোমাকে পেনশন দেবো। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেবো। আমরা সংগ্রামী ভাতা দেবো, ৫,০০০ টাকা করে ভাতা দেবো যতজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো। এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কষান। এখানে ৩০০ মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব?
এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখেছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। এদিকে শুভেন্দু অধিকারীর এই সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তমলুক জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি সৌমেন মহাপাত্র বলছেন যে নির্বাচন এলে অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়। শুভেন্দু অধিকারী একটা দলের হয়ে এটা বলেছেন। মানুষকে বুঝতে হবে আগে এই দলের প্রধান মোদিজি অনেক কথা বলেছেন, 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া, এই সমস্ত কিছু। সেই সমস্ত প্রতিশ্রুতি আদৌ কি ফলেছে? নির্বাচনের প্রতিশ্রুতি যে কেউ দিতে পারে, সেই প্রতিশ্রুতি কতটা পালন করা হয়, কতটা তার জনগণের উপকারে লাগে, সে তো ভবিষ্যৎ বলবে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূলের তরফ থেকে সৌমেন মহাপাত্র কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, নির্বাচন এলে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তারা নানা রকম প্রতিশ্রুতি দেন, বিভিন্নভাবে বিভিন্ন ইস্তাহার প্রকাশ করেন। সেই অনুযায়ী শুভেন্দু একটা দলের হয়ে যেহেতু তিনি লড়াই করছেন, সেই দলের হয়ে বলেছেন, এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু মানুষকে বুঝতে হবে বিগত দিনে এই দলের যিনি একদম প্রধান মোদিজি অনেক কথাই বলেছিলেন। 15 লক্ষ টাকা দিয়ে দেওয়া, 2 কোটির চাকরি করা, ডবল ইঞ্জিনের সরকার হলে ভালো হওয়া, এগুলো তো জনগণ দেখে নিয়েছেন। এবার নির্বাচনের প্রতিশ্রুতি যে কেউ দিতে পারেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পালন করবেন, কতটা লাগু করবেন, জনগণের উপকারে কতটা আসবে, সেটা ভবিষ্যতই বলবে। এর আগে গত 13ই মার্চ রানাঘাটের সভা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দুবাবু। বিরোধী দলনেতা আশ্বাস দিয়ে বলেছিলেন যে বিজেপি সরকার হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে 3000 টাকা করা হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার এলে 3000 করে দেব। 3000 করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।